মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, যেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু আলটিমেটলি যেটা কথা বলবে সেটা হচ্ছে আপনি 15 বছরে কি কাজ করেছেন মানুষের জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এবং নিশীথজির যে সরকার 12 কোটি বাথরুম শৌচালয় তৈরি করা হয়েছে, 4 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, 15 কোটি বাড়িতে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে, 2.6 crore বাড়িতে বিনামূল্যে ইলেকট্রিসিটি আমাদের সৌভাগ্য যোজনা যেটা আছে তার মাধ্যমে। আজকে 10.3 কোটি কুকিং গ্যাস, উজ্জ্বলার গ্যাস বাড়ি বাড়িতে মহিলাদের পৌঁছে দেওয়া হয়েছে। 99% রাস্তা, মানে গ্রামগঞ্জের একদম ইন্টেরিয়র মোস্ট গ্রাম, সেখানকারও রাস্তা প্রায় বানিয়ে দেওয়া হয়েছে, 99% রাস্তা। তার সাথে সাথে বন্দে ভারত, অমৃত ভারতের স্টেশনস এবং 81.3 করোড় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কোভিডের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজেপি কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছে। মমতা ব্যানার্জি, আপনি যতই মানুষকে বিভ্রান্ত করুন, এসআইআর চাই না, এসআইআর হলে আগুন জ্বালিয়ে দেবো, যদিও বা আপনি প্রথম ফর্মটা ফিল আপ করেন, সেখানেও আজকে আরজেডি এবং রাহুল গান্ধী চেষ্টা করেছিলেন। কিন্তু বিহারের মানুষ, বিহারের মহিলারা 72% ভোট দিয়েছে। মহিলারা বলেছে, ডিসাইড, তাদের রায় দিয়েছে, আমরা লালুজির ওই অন্ধকার বিহারে আর যেতে চাই না। আমি মহিলাদেরকে স্যালুট জানাই, বিহারের মহিলাদের। তারা যে ডিসিশন দিয়েছেন, আশা করব 2026-এর বাংলার মহিলারা, যাদেরকে এক হাতে লক্ষ্মীর ভান্ডার আর অন্য হাতে ধর্ষণ, এক হাতে লক্ষ্মীর ভান্ডার কিন্তু অন্য হাতে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি নেই, এক হাতে লক্ষ্মীর ভান্ডার কিন্তু এখনো বাড়িতে শৌচালয় নেই, আমাকে কর্পোরেশনের এলাকায় থাকতে হয়, আমাকে পঞ্চায়েতের এলাকায় থাকতে হয়, কিন্তু আমার বাথরুম নিয়ে আমাকে মাঠে ঘাটে বাথরুম করতে যেতে হয়, বাড়িতে জল নেই, রাস্তা নেই, ট্রেন নেই, আলো নেই, সন্তানদের চাকরি নেই। এর জবাব বাংলার মহিলারা, আজ যেরকম বিহারের মহিলারা জবাব দিয়েছেন, 2026 নিশ্চিত থাকুন, বাংলার মহিলারা, বাংলার ভাইরা, বাংলার মানুষ, তারা জবাব দেবে। মমতা ব্যানার্জির অপশাসনের সরকার তাকে জবাব